দাদু ভাই, দিদি ভাই, দেখুন এই যে কচুর শাক আজকে আমি রান্না করব। তারপরে কাটবো, যখন দেখাবো, রান্না করব, দেখাবো। যদি ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। দিদি ভাই, দাদা ভাই, দেখুন দেখুন আমি কচুর শাক কতগুলো তুলেছি। এই শাকগুলো সুন্দর করে বেঁচে কেটে নিতে হবে, নিয়ে রান্না করতে হবে। যখন রান্না করবো আপনাদের আবার দেখাবো, দেখে নিন। দেখুন দাদা ভাই, দিদি ভাই, এই যে কচুর শাকটা সকালে তুলে নিয়ে আসলাম ওই জঙ্গল থেকে। এবার ধুয়ে বেছে কেটে কড়াই অল্প একটু জল দিলাম, দিয়ে এবার কচুর শাকটা কড়াই দিয়ে দিলাম। তারপরে এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন দাদু ভাই, দিদি ভাই, এই যে কচুর শাকটা এই যে কড়াই দিয়ে দিয়েছিলাম জল দিয়ে, এবার লঙ্কা দিয়েছি, লবণ, এবার সেদ্ধ হয়ে গেছে। এবার ঢালবো, ঢেলে তারপরে তেল, পাঁচফোড়ন, এবার পেঁয়াজ, রসুন সব তেলে দিয়ে শাকটাকে রান্না করবো। দেখুন দিদি ভাই, দাদা ভাই, এই যে কচুর শাকে তেজপাতা দিলাম আর হচ্ছে তেল দিলাম কড়াই দিয়ে, এবার এখানে পাঁচফোড়ন দিলাম। এই দেখুন হচ্ছে পেঁয়াজ, রসুন, অল্প দু একটা কাঁচা লঙ্কা তেলে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব, নিয়ে কচুর শাকটা দিয়ে দেবো। লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। দেখুন দিদি ভাই, দাদা ভাই, এদের শাকে আমি লবণটা দেবো। এই যে দাদা ভাই, দিদি ভাই, এই যে দেখুন আমার কচুর শাকটা রান্না হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নিলাম। দেখবেন আমার রান্না যদি পছন্দ হয়, আপনারা যদি না খান তাহলে করে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলে গিয়ে দেখে নেন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে দেখুন শাকটা কত সুন্দর হয়ে গেছে। এতে নারকেল পুরানো দেওয়া যায়, বাদাম দেওয়া যায়, দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায়। কচুর শাক করে খেয়ে দেখবেন কত সুন্দর হবে।